এখন সকাল 5:30 আর গত রাত্রে আমি একদম ঘুমোতে পারিনি। আজকে মেয়ের যেহেতু স্কুল আছে বারবার উঠে গেছি। এমনিতেই 2টোর সময় ঘুমোতে গেছিলাম, তারপরেও বারবার আমাকে উঠে যেতে হয়েছে। শুধু মনে হচ্ছে এই বোধহয় বেজে গেল 6টা। আর বন্ধুরা, অফিস থেকে ফেরার পথে যে সমস্ত দৃশ্যগুলো আমার চোখে ভীষণ ভালো লাগছে তোমাদের জন্য ক্যামেরাবন্দি করে নিলাম। তো আমি চলে এলাম ঘরে। ঘরে এসে দেখো প্রথমে লিও আমার জন্য দাঁড়িয়ে আছে আমাকে আহ্বান করার জন্য। রেডি হয়ে গেছিস? ঘুম হয়েছে রাত্রে? বন্ধুরা, আমি আজকে 5:30টার সময় উঠেছিলাম। উঠে কিছু অফিসের কাজ করে 6টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম। তো দেখলেই মেয়ে রেডি হয়ে গেছে, এসেই দেখছি মেয়ে রেডি হয়ে গেছে। তো ওকে তো আজকাল ডাক্তারবাবু দুধ খেতে আপাতত বারণ করেছে, তাই ওকে দুধ না দিয়ে একটু চা বিস্কিট দিলাম। আর আমি এদিকে দেখো ওর জলখাবারটা মানে স্কুলের টিফিনটা রেডি করে নিচ্ছি। রুটি ভেজে নিলাম আর তার সাথে পেঁয়াজ দিয়ে একটু ম্যাগির যে ম্যাজিক মশলা সেটা দিয়ে হালকা করে একটু ডিম ভুজিয়া করে আমি এরকম মাঝে মধ্যে ওকে দিয়ে থাকি। একটা এগ রোল এর মতন বানিয়ে দেবো, তাতে দেবো একটুখানি হালকা করে সস দেবো, দিয়ে এটাকে পুরো রোল করে নেব। রোল করে ওর খাওয়ার মানে সুবিধার্থে আমি এটাকে ছোট ছোট করে কেটে দেব, তাতে টিফিন কৌটোতে নিতেও সুবিধা হবে আর আমার ওর খেতেও সুবিধা হবে। এই যে রেডি হয়ে গেল। তো আমি নিয়ে চলে যাচ্ছি এবার মেয়েকে স্কুলে। তো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত সাধারণ ফ্যামিলির আরেকটা নতুন ব্লগে। আমার গত রাতে একদম ঘুম হয়নি, তো শরীরটা এত খারাপ লাগছে। মেয়েকে রেখে এসেই মনে হচ্ছে যেন শুয়ে পড়ি। তো এসেই আমি জল খেলাম। তো এই সময়টায় জানো তো মনে হয় যে নাইট ডিউটি করে এলাম, মেয়েকে রেখে এলাম, তখন মনে হয় যদি এক গ্লাস কেউ একটু জল দেয়, একটু চাটা করে আমার হাতের কাছে দেয়, কিন্তু কোনো উপায় নেই। আমি একটু গ্যাসের ওষুধ খেলাম, খেয়ে নিয়ে তারপরে চা খেলাম, চা করলাম, চা করে চা খেলাম। ওদিকে লিওকে খাওয়াচ্ছে আমার হাজব্যান্ড। আর তারপরে আমি পড়েছিলাম ঘুমিয়ে। মানে এত শরীর খারাপ লাগছিল, আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পেরেছো। তো রান্নার কিছুই ছিল না, ভাত করা হলো শুধু। আর এদিকে দেখো, কালকে তো রান্না আমি কিছু শেয়ার করিনি তোমাদের সাথে, কারণ কালকে কোনো ডেইলি ব্লগই তৈরি করিনি, অন্য রকমের ভিডিও ছিল। তো কালকে আমার ছিল ওই বিউলির ডাল আর এখানে ভেন্ডি আলু ভাজা করেছিলাম। আর তার সাথে দেখো মেয়ের জন্য করেছিলাম চিকেন স্টু। সেটার মধ্যে মানে খুব মশলা কম দিয়ে বড় বড় করে পেঁয়াজ, টমেটো, রসুন কুচো করে, আদা কুচো করে আর আলু দিয়ে একদম মানে পুরো সেদ্ধ, কোনো ভাজা বা শুকনো কোনো কিছু নয়। তো এইরকম এটা আছে, তো এটা আমাদের আজকে দুপুরে হয়ে যাবে, তারপরে রাত্রেরটা চিন্তা করা যাবে। তারপরে আমি নেমে পড়লাম কাজে, একটু শুয়ে রেস্ট করে তারপরে উঠে গেলাম কাজে, কারণ আমার জন্য তো পুরো সংসারটা অপেক্ষা করছে। চারিদিক ডাকছে আমায়, এসো এসো, আমরা সব নোংরা হয়ে পড়ে আছি, আমাদেরকে গোছাও, পরিষ্কার করো। তো যাই হোক, উঠে পড়লাম। উঠে পড়ে আমি চুড়িদারটা খুলিনি, কারণ হচ্ছে আবার মেয়েকে আমাকে আনতে যেতে হবে বলে। তো পরিষ্কার করে নিচ্ছি সব কিছু। বন্ধুরা, গত রাত্রে ঘুম হয়নি বলতে আমাদের অফিসে এমনিতেই 2-2:30 নাগাদ আমরা রেস্ট করতে যাই। তো 2-2:30টার সময় রেস্ট করতে গিয়ে 3:30টার সময় আমি উঠেছি। উঠেই আমি মানে ঘড়ি দেখছি, এই বোধহয় 6টা বেজে গেল। মেয়েকে তো স্কুলে নিয়ে যেতে হবে, কারণ মেয়ে আজকে অনেক দিন পর স্কুল যাচ্ছে। যে অভ্যেসটা আমার ছিল যে সকালে উঠে মেয়ের জন্য রেডি হওয়া, সেটাই মানে ভুলে গেছি। তো তারপর আবার 4:30 ঘুম থেকে উঠেছি, উঠে আবার দেখছি মোবাইল, দেখছি যে না 4:30 বাজে, চারিদিকটা অন্ধকার হয়ে আছে। তারপরে আবার শুয়েছি, তারপরে 5:30টায় আবার উঠেছি। 5:30টায় উঠে দেখছি যে না 5:30 বাজে, আর শোবো না বলে উঠে গেছি। তো এই হয়েছে গত রাতের আমার ঘুমের ব্যাপার। আর কদিন ধরেই তো মেয়ের জন্য ঘুম ছিল না, তো শরীরটা সে কারণে প্রচণ্ড ক্লান্ত, প্রচণ্ড অস্বস্তিকর একটা লাগছিল শরীরের মধ্যে। তো যাই হোক, ঘুমিয়ে একটুখানি রেস্ট নিয়ে খুব আরাম লাগছে। তো এবার মেয়ের জন্য আমি এখানে নুন চিনির জল করে নিচ্ছি। নুন চিনির জল করে ঢেকে রেখে দিয়ে চলে যাব মেয়েকে আনতে। আর যাওয়ার মেয়েকে স্কুল থেকে নিয়ে আমি কিছু বাজার করব, কারণ ওই যে আমার টাকা ঢুকেছে,
তো টাকা ঢুকেছে, সেই কারণে আমি একটু বাজার করে নেব কিছু প্রয়োজনীয় জিনিসপত্র, যেগুলো আমার মেয়ের জন্যই বিশেষ প্রয়োজন। তো প্রচণ্ড রৌদ্র, ছাতা ছাড়া তো ব্যবহার হবে না। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে আমি চলে এলাম একটা শপিং মলে। এই শপিং মলটা আমি একদিন তোমাদের দেখিয়েছিলাম, যে একদম আমাদের বাড়ির কাছেই। তো এটা বহুদিন পর আমি এলাম, যখন আমার হাজব্যান্ড মানে চাকরি করতো, তখন আমরা মাঝে মধ্যে না, প্রতি মাসে এখান থেকেই সমস্ত কিছু বাজার করতাম। আর সবথেকে ভালো লাগে যে প্রচুর ছাড় দেয়। তো আমি যাই সেই লোভেই, যে জিনিসগুলোর উপর ছাড় পাবো সেগুলো নেব। দেখো এই 36 টাকা বোধহয় এটার দাম, নিচ্ছে 30 টাকা। আমরা যদি আমাদের মানে আশেপাশের দোকান থেকে নিতাম, তাহলে একটা বিস্কিটের প্যাকেটে এত টাকা ছাড় দিত না। আর এটার দাম দেখো কত টাকা দাম, আর কত টাকা ছাড় দিচ্ছে। তো আমরা আমাদের পাশের দোকান থেকে কি এত টাকা ছাড় পেতাম না। তো মেয়ের এখন যেহেতু খুব শর্ট টাইম স্কুল, যেহেতু 7টায় যাচ্ছে, 10:30টায় ছুটি হয়ে যাচ্ছে, তো সেই কারণে ওকে মানে কোনো ভারী টিফিন দেওয়ার পরিবর্তে আমি ভাবলাম যে এরকম কটা বিস্কিট যখন ছাড় দিচ্ছে তো কিনেই রাখি। আর এখানে দেখো বাই 1 গেট 1 ফ্রি, মানে একটা কিনলে আরেকটার সাথে ফ্রি। তাহলে এত ফ্রি দিচ্ছে যে তখন মনে হচ্ছে যে পুরো বাজারটাই তুলে নিই, কিন্তু পুরো বাজারটা তো তুলে নিলে হবে না, আমাকে পুরো মাসটাও আবার চালাতে হবে। তো তারপরে যা নেওয়ার নিলাম, নিয়ে চলে এলাম। তো ওটাই বলছিলাম যে মেয়ের এখন যেহেতু শর্ট টাইমের স্কুলে যাওয়ার সময় ভেবেছি ভারী কিছু খাইয়ে দিব। আর এই যে বিস্কিটগুলো নিয়ে এলাম, তার মধ্যেই কয়েকটা করে বিস্কিট দিয়ে দেবো, বিস্কিট জল ওখানে স্কুলে গিয়ে খেয়ে নেবে। তো আমি নিয়ে নিলাম একটু গ্লুকোজ গুলে, আর ওকে গ্লুকোজটা দিইনি, কারণ ওর যদি ঠান্ডা লেগে যায় আবার। তো আমি গ্লুকোজ খাচ্ছি, আর মেয়ে আমার দিকে তাকিয়ে বলছে যে তুমি গ্লুকোজ খাচ্ছ আর আমাকে নুন চিনির জল দিচ্ছ, আমাকে একটু দাও, একটু টেস্ট করতে দাও। তো তাই ওকে একটু টেস্ট করতে দিলাম। তো ওর এখন শরীর যে কন্ডিশন, তাতে নুন চিনির জলটাই প্রয়োজন। তো তারপরে আবার আমরা দুজনেই শরবত মানে তো ওইটা খেয়ে, গ্লুকোজ আর নুন চিনির জল খেয়ে মেয়ে চলে গেল স্নান করতে। আর আমি এই যে ঘর দুয়ার একবার তো সকালবেলা উঠেই ঝাড় দিই, তারপরেও কিন্তু আবার এরকম নোংরা হয়ে যায়। তো ঘর দুয়ার ঝাঁটা দিয়ে যা প্রতিদিনের কাজ আমার, ঘর ধোয়া, বারান্দা ধোয়া, ঘর মোছা, সেগুলো না একটার পর একটা করে নেব। তো সত্যি বলছি বন্ধুরা, মাঝে মধ্যে মনে হয় যে শুধু শুয়েই থাকি। কারণ হচ্ছে রাত্রে দেখবে ঘুম ঠিকঠাক করে না হলে না, সারাটা দিন তুমি যদি ঘুমোও তবুও কিন্তু সেই ঘুমটা কমপ্লিট কোনো মতেই হয় না। আর নাইট ডিউটিটা বহু বছর ধরে করছি, একটা অভ্যেসে আমাদের দাঁড়িয়ে গেছে ঠিকই, কিন্তু তবুও মেয়ের জন্য কত রাত্রি ঘুমোইনি। তো সেই ঘুমটা যেন মনে হচ্ছে কমপ্লিটই হচ্ছে না। তো ঘর দুয়ার মুছে টুছে আমি স্নান করে নিলাম। স্নান করে বাইরে এসে দেখছি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো ভাবলাম আর বাইরে তো জামা কাপড় মেলে লাভ নেই, তো বারান্দাতেই মেলে দিই। যে দেখো তোমরা বুঝতে পারছো কি না জানি না, এখানটা কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এবং পুরো ভিজে গেছে মাটি টাটিগুলো। তারপরে আমি জামা কাপড়গুলো মেলতে চলে এলাম। আর ঠিক জামা কাপড় মেলতে যাব তখনই আমাদের একটা বোন এলো, তার সাথেই আমি একটু তরকারি কিছু প্রয়োজনীয় কথা বলছিলাম। বন্ধুরা, এই কাজগুলো করি আর তার সাথে তোমাদেরকে কটা কথা বলি। আজকে মনে হচ্ছে যে বলি, একটু বলতে ইচ্ছে হচ্ছে। যে দেখো, আমার হাজব্যান্ডও যখন ও চাকরি করতো, তো আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে কাজ করতাম। তো তখন আমাদের কথাই বলো বা যে কোনো হাজব্যান্ড ওয়াইফ যারা কর্মরত তাদের কথা বলছি, যে দেখো হাজব্যান্ডরা কিন্তু যখন যাবে অফিসে তখনও ভাবে যে আমার ওয়াইফ রান্না করে দেবে, খেয়ে দিয়ে যাব। আবার অফিস থেকে যখন ফিরে আসবে তখনও ভাববে যেন একদম পরিপাটি করে অনেক কিছু রান্নাবান্না করে থাকবে তার মনের মতন করে, সেটা এসে সে যেন খেতে পারে। তো কিন্তু সেই জায়গাতে ওয়াইফও কাজ করে, এবং ওয়াইফেরও যে কোনো দরকার আছে, যে সেও চাইতে পারে যে আমিও একবেলা আমাকে যদি কেউ একটু রান্না করে দিত। বা এই যে আজকেই আমি সকালবেলা এতটা আমার শরীর খারাপ লাগছে যে আমি চেয়ারে অনেকক্ষণ চোখ বন্ধ করে বসেছিলাম। তো তখন আমার মনে হচ্ছিলো কেউ যদি আমাকে 1 কাপ চা করে এনে দিত, কারণ সকাল থেকে আমিও চা খাইনি, জল খাইনি, মানে জল খেয়েছি খালি পেটে যেটা খাওয়ার, তারপরে তো কোনো কিছু খাইনি। তো কেউ যদি করে এনে দিত। তো এগুলো সত্যি বলছি মাঝে মধ্যে ভীষণভাবে ফিল হয়। আর মেয়েরা তো করা সম্ভব নয়, মেয়েদের পড়াশোনা স্কুল থাকে।
তো একা সংসার হলে এটাই। তবে আমি জানি না দোকা সংসার হলেও এরকম সাহায্য পাওয়া যায় কি না। আমার মনে হয় ওয়াইফদের ক্ষেত্রে বা বাড়ির বউদের ক্ষেত্রে, সে হাউস ওয়াইফই হোক আর কর্মরত ওয়াইফই হোক, এই সুযোগগুলোর মনে হয় তাদের জীবনে কোনো দিনই আসবে না। যে শরীরটা ভীষণ খারাপ লাগছে, আমাকে যদি একবেলা কেউ আজকে একটু রান্না করে দিত, বা কেউ বলতো যে তুমি আজকে রেস্ট নাও, আমি করছি তোমার পরিবর্তে যে কাজগুলো আছে। তো আমার ক্ষেত্রে যেটা হয়, বাইরে ঘর দুটোই সামলাতে গিয়ে মাঝে মধ্যে না ভীষণ ক্লান্ত হয়ে পড়ি। তো বাইরে দেখো বৃষ্টি পড়ছিল ঝিরঝির করে, সেটা তোমাদের দেখালাম। আর খেতে বসে গেছি, খেয়ে নিচ্ছি। খাওয়ারগুলো তো তোমাদের তখন দেখিয়েইছিলাম, যে এই যে ডাল আর ভেন্ডি ভাজা, আর তার সাথে ছিল ওই মাংস। তো সেটাই খেয়ে নিয়ে তারপরে চলে গেছিলাম মেয়েকে একটু মৌসম্বি কেটে দিতে। যে মাসি মৌসম্বিগুলো নিয়ে এলো, তো দুটো কেটে দিলাম। বন্ধুরা, আজকে হচ্ছে মাসের 3 তারিখ, আর আমার টাকা ঢুকে গেছে। তো টাকা ঢুকে যাওয়ার দরুন আমার দেখো কত টাকা। তো এই টাকা ঢুকে যাওয়ার দরুন আমরা আজকে অনেক 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 বাজার করেছি। তো অনেক বাজার কি কি করেছি সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো। মা মেয়ে মিলে একদম মানে হাত খুলে বাজার করেছি আমরা, যা যা ইচ্ছে সব লুটে ফুটে নিয়ে চলে এসেছি দোকান থেকে। তো বন্ধুরা, এই টাকা কি ভাবছো তোমরা, কিসের টাকা? ইউটিউবের? একদম নয় বন্ধুরা, ইউটিউবের টাকা নয়। এই টাকা হচ্ছে আমি যে এই দিন রাত খাটি, নাইট ডিউটি করি, ডে ডিউটি করি, রাতের ঘুম দিনের ঘুম সব শেষ করে দিয়ে আমি এই টাকা উপার্জন করি আর আমার সংসারটাকে চালাই। তো আজকে টাকা পেয়ে অনেক 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 বাজার করে এনেছি এবং মেয়ের মন খুব খুশি। তো সবার প্রথমে কি দেখাবো বল? সবার প্রথমে তার আগে বলি তোমাদেরকে, তো বাজার করাটা আমি দেখিয়েছি যে একটার সাথে একটা ফ্রি, এবং দুটো নিলে কিছু পার্সেন্টেজ অফ, এরকম অনেকটা, মানে যেগুলোতে অফ ছিল ছাড় ছিল আমি সে ধরনের জিনিসই কিনেছি। যেমন দেখো এই যে বিস্কিটগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই বিস্কিটগুলো ও কিনেছে ওর টিফিনের জন্য। কারণ হচ্ছে এখন স্কুলে যেহেতু খুব শর্ট টাইম টিফিন, মানে শর্ট টাইম হচ্ছে, সেহেতু অল্প সময়ের জন্য যাচ্ছে স্কুলে, সেই জন্য এই বিস্কিটগুলোর দাম ছিল বোধহয় 35 না 40 টাকা, সেখানটায় দিয়েছে 30 টাকা না, দাম ছিল। হ্যাঁ, এই দেখো এটার দাম হচ্ছে 35 টাকা, এটা দিয়েছে 30 টাকা। তারপরে এইটা হচ্ছে গিয়ে 40 টাকা, এটা কিন্তু দিয়েছে 30 টাকা। দেখো ডার্ক ফ্যান্টাসি, এটা দিয়েছে 30 টাকা। সব কিছু ওর পছন্দ মতো। তারপর দেখো ও আরেকটা বিস্কিট কিনেছে, ওরিও বিস্কিটের মধ্যেও প্রচুর টাকা ছাড় ছিল, প্রচুর টাকা। এটা 85 টাকা দাম, আর এটার মধ্যে মানে 60 টাকা না কত এরকম 60 রুপিস এরকম কত যেন নিয়েছে। যে দেখো এই ফ্লেভারটাও নিয়েছে, তো হ্যাঁ ভ্যানিলা ফ্লেভার। আর এইটা নিয়েছে একটু, ওগুলো সব চকলেট হয়েছে বলে এটা নিয়েছে 50-50, একটু নমকিন বিস্কিট, নোনতা টাইপের। এটার উপরেও ছিল ছাড়, যে ধরনের জিনিসের উপরে ছাড় ছিল সেগুলো না। আর এই যে দেখো চকোস, এটার উপরে কোনো ছাড় ছিল না, এটা 99 রুপিস দাম, এটার যা দাম তাই নিয়েছে। আমি তো কর্নফ্লেক্স যেগুলো কিনি সেগুলো তো খাই, তো এটা নিতে চাইলো, আমি না করলাম না, ঠিক আছে নিয়েছে। এটা সকালবেলা স্কুলে যখন যাই তখনকার ওর খাওয়ার, এই মাসে কিনে দিয়েছি, আর সামনের মাসে তো হবে না, 1 মাসে হয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে আটার নুডলস, মানে এটা ম্যাগি টাইপেরই, কিন্তু নাম কি দিচ্ছে উডলস নাম দিচ্ছে উডলস। তো এইটা কিন্তু আটার। আর দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা না এরকম রিং টাইপের জিনিসটা, যে দেখো, আর পুরোটা কিন্তু আটার, এর মধ্যে কিন্তু কোনো ময়দা নেই, সেই জন্য ও চাইলো নিতে, এটা নিলাম। এটার দাম আমি বলে দিচ্ছি 88। এটার মধ্যে কোনো অফার নেই, এটার মধ্যে অফার ছিল না, আর এটার মধ্যে অফার ছিল না, এই দুটোর মধ্যে অফার ছিল না, তাছাড়া সবগুলোর মধ্যেই অফার ছিল।
ছাড় ছিল, আমি নিয়েছি সানলাইট, এটার মধ্যে ছাড় ছিল। আর সব থেকে ছাড় পেয়েছি এইটা সয়াবিন, একটার সাথে একটা ফ্রি। তো দাম নিয়েছে 60 রুপিস, 60 রুপিস দাম নিয়েছে। আমার দামটা মনে আছে কারণ আমি জিজ্ঞাসা করছিলাম একটার সাথে একটা ফ্রি তাহলে কত দাম। তো তখন বললো ও এখানে এমআরপি 70 টাকা লেখা আছে, কিন্তু আমাদের কাছে মানে ওখানে তখন ছাড় ছিল বলে নিয়েছে 60 রুপিস, 60 টাকা কিনেছি। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আমার সংসারের জন্য, বিশেষ করে যে জিনিসটা কেনার উদ্দেশ্যে আমি গেছিলাম, তো সেইটাই হচ্ছে এই যে এইটা। তোমরা তো দেখোই আমার জীবনটা কতটাই ব্যস্ততম, তো সেই জায়গা থেকে এটার আমার ভীষণভাবে প্রয়োজন ছিল, তাই শেষমেশ কিনেই নিয়েছি। আমার জুতো কেনা বাদ দিয়ে আরও অনেক কিছু ছিল, পর্দা কেনার প্রয়োজন ছিল, তো সেগুলো বাদ দিয়ে আমি এই জিনিসটা কিনলাম, কারণ এটা আমার মনে হলো আমার সংসারের জন্য সবার আগে প্রয়োজন। সকাল থেকে সন্ধে অবধি পুরো ভিডিওটা শেয়ার করলাম বলে সমস্ত কাজকর্মটা, তাই কিন্তু আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেল। এত বড় ভিডিও শেয়ার করতে আমার একদম পছন্দ হয় না। তো সন্ধ্যাবেলা ছানা করলাম আর লিওর জন্য কিছুটা তুলে রাখলাম, লিওকে খাইয়ে দেবো ছানাটা। ও ছানা খেতে পছন্দও করে আর উপকারও ছানাটার জন্য। তো আর মেয়েকে তো দিয়ে দিলাম, তোমরা দেখে নিলে। আর চলো এবার দেখাবো যে ওই রিংসগুলো তৈরি করা, কারণ হচ্ছে মেয়ের আজকে বুধবার এবং টিউশনি আছে, তো যাবে। তো ছানাটা খাওয়ার পর এটা খাইয়ে দিয়ে ওকে টিউশনি রেখে আসবো। তো এটা দেখো আমি ইন্ডাকশানটা চালালাম, নতুন ইন্ডাকশান। তো এই ইন্ডাকশানে নতুন কি রান্না হবে, মেয়ে বললো এটাই রান্না হবে। তা বললাম যে ঠিক আছে চল, তোকে আজকে এটাই করে খাওয়াই। ফ্রাই প্যানটা তো আমার কাছে ছিলই, আর বাসন কেনা সম্ভব নয় ওইভাবে, অত বাসন যা আছে যেটুকুনটা আমার প্রেশার কুকার আর এই ফ্রাই প্যান আছে, এটা এই দুটো দিয়ে যা যা রান্না হবে সেটাই করব। তো এখানে দেখো আমি ওই প্যাকেটের মধ্যে আবার এইভাবে প্যাকেট করা আছে, ছোট ছোট করে 3টে প্যাকেট আছে বোধহয়। তো আমি একটা প্যাকেট ঢেলে যে রিংগুলো গোটা গোটা মানে গোল গোল রিং, আর এর মধ্যে মশলা আছে, সেই মশলার মধ্যে গাজর, ছোট ছোট করে গাজর দেওয়া আছে, আরও কিছু সবজি দেওয়া আছে। তো বেশ আমিও 1 চামচ ওর কাছ থেকে নিয়েছিলাম, খেতে কিন্তু খুব ভালো লাগছিল, মানে একটা নতুন ধরনের জিনিস, নতুন স্বাদ। ম্যাগিতে যেরকম ময়দা থাকে এটাতে ময়দা নেই, আটা, তো বেশ ভালো লাগছিল খেতে। তো বন্ধুরা চলো মেয়েরও রিয়াকশন দেখবো, আর আমার ব্লগটা আজকে এখানেই শেষ করে দেবো। কি কেমন লাগলো? খুবই টেস্টি, একদম হেলদি খাবার। হেলদি।